তাণ্ডব থ্রিলার সাসপেন্স অ্যাকশনে ভরপুর একটি সিনেমা। আর ফাইনালি এই সিনেমাটি আমি দেখে আসলাম। সো আপনাদের সাথে এখন তাণ্ডব মুভির এই অভিজ্ঞতা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন তাণ্ডব রিঅ্যাকশন। সো কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে চলে যাই। ওয়েল, সো ফার্স্ট অফ অল আমরা চলে আসি মেগাস্টার শাকিব খানের কাছে। মেগাস্টার শাকিব খান তো আর এমনি মেগাস্টার হন নাই, তার প্রমাণ এই তাণ্ডব মুভি দেখলে বুঝতে পারবে। তার প্রত্যেকটা সেকেন্ড, তার প্রত্যেকটা মুহূর্ত দর্শককে শুধু তাণ্ডবময় একটি আতঙ্কে রাখবে। তাণ্ডব মুভিতে শাকিব খান সত্যি যা একটা অ্যাক্টিং দিয়েছেন না, যা ফাইট দিয়েছেন তার ক্যারিয়ারে এটা বেস্ট। উনি নিজেও বলেছেন যে এটাই তার বেস্ট, সত্যি এটাই বেস্ট। আর মেগাস্টার শাকিব খান তার তাণ্ডব ছবিতে এমন কিছু ভাইরাল ডায়লগ ইউজ করেছেন তা হলে পুরো ঝড় তুলে দিয়েছে। তা দেখতে হলে অবশ্যই হলে যেয়ে দেখতে হবে। সো এখন আমরা আসি সিয়াম আহমেদের কাছে। সিয়াম আহমেদ যে এরকম ভাবে অ্যাক্টিং করতে পারে, তাকে দিয়ে যেরকম ভাবে অ্যাক্টিং করানো যায় ইন্ডাস্ট্রি কেউ কল্পনা করতে পারেনি। কথা সত্য। আর সিয়াম আহমেদ এরকম দুর্দান্ত লেভেলের একজন অ্যাক্টর এই সিনেমা না দেখলে বুঝতে পারবে না। সে যতক্ষণ ছিল স্ক্রিনে পুরা হল মাতিয়ে দিয়েছে। সো ফাইনালি আমরা আসি আফরান নিশোর কাছে। আফরান নিশো যে এরকম সুন্দরভাবে অ্যাক্টিং করেছে তা সিনেমা হলে না গেলে বোঝা যাবে না। আর এখানে যে টুইস্ট রয়েছে, এটা আফরান নিশোর ফ্যান বলো, মেগাস্টার শাকিব খানের ফ্যান বলো, সিনেমা হলে না গিয়ে না দেখলে বুঝতে পারবে না। পুরা ফাটিয়ে দিয়েছে, পুরা দুর্দান্ত। সো ওভারঅল যদি মুভিটাকে আমরা দেখি তাহলে মুভিটা যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, বাংলা ইন্ডাস্ট্রি একটি ওয়ান অফ দ্য টপ মোস্ট ওয়ান্টেড থ্রিলার সাসপেন্স সব কিছুতে ভরপুর ছিল মুভিটা। এরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে আর কখনো হয় নাই। তো এই মুভির এতক্ষণ আমরা প্রশংসা করলাম, ভালো ভালো দিকগুলো তুলে দিলাম, কিন্তু আমার একটু ব্যক্তিগত মতামত আছে এই মুভিতে যেটা আমাকে একটু হতাশ করেছে। কি বলছিস তুই? এটা আপনাদের নাও করতে পারে হতাশ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটু হতাশ লেগেছে। তো আমার ফার্স্ট হতাশার দিকটা হলো যে মুভিটার প্রথম দিকে এরকমভাবে একটা এনার্জি বিল্ড করা হয়েছে, তা কিছু সময় পর একটু লো হয়ে গিয়েছিল। বাট এখানে আপনাকে একটু বোরিং করবে না, বাট এনার্জি লেভেলটা একটু কমে গিয়েছিল। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আপনি শুধু দেখবেন যে সিনেমা কোন দিক দিয়ে এগোচ্ছে আর কিভাবে এগোচ্ছে, মাথা টাতা সব আউলিয়ে যাবে, মানে সাসপেন্সে ভরপুর। সেখানে যে হতাশার দিকটা বললাম যে একটু এনার্জি লো হয়ে গিয়েছিল, সেকেন্ড হাফে গিয়ে সেটা হাই হয়ে গেছে। আর সেকেন্ডলি যে বিষয়টা হতাশার সেটা হলো মেগাস্টার শাকিব খানের সাথে সাবিলা নূরকে দেখতে খুবই ভালো লেগেছিল, বাট সাবিলা নূর হঠাৎ করে উদা হয়ে যায়। কি আর করার, আমাদের দেখতে ইচ্ছে হচ্ছিল বাট দেখা হয়নি। এটা ডিরেক্টরের চয়েস। সো ওভারঅল আরো অনেক ক্যারেক্টার ছিল, জয়া হাসান ছিল, আর অনেকে ছিল, তাদের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আর কিছু বললাম না, সেটা অবশ্যই তোমাদের হলে গিয়ে দেখতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তাণ্ডব রিঅ্যাকশনকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্টে জানিয়ে দিবে তোমার মতামত। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। বাই বাই।